কাকা, আমার ছেলের জন্য আমি পাগল হয়ে গেছি কাকা। আমি খাইতে পারি না ভাত, আমি চলতে পারি না, নিচে অসুস্থ, ঠান্ডা লাগছে, কথাই কইতে পারি না। প্রিয় দর্শক, এই সন্তানহারা বৃদ্ধ বাবার কান্না যদি আপনাদের হৃদয়কে ছুঁয়ে থাকে, তবে সবার কাছে বিশেষ অনুরোধ রইল, ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে ওনার সন্তানকে ফিরে পেতে সাহায্য করুন। এটা গরিব মানুষ। আমি খুলনা সমুদ্রে মাছের ব্যবসা করতাম। বন্যায় 7 সালে সিডারে অ্যাক্সিডেন্ট করার পরে আমার সবকিছু শেষ হয়ে গেছে। তারপরে আমার ছেলে অভাবে এয়ারপোর্ট এসে থাকতো, লেবারি করতো, টোকাই করে মিলতো, মানে কাজ কাম করতো প্রায় 3 বছর ধরে। হ্যাঁ, ওই অভাবে জ্বালায় থাকতো। আমার শুক্রবার টাকা বাড়াইতো। তারপর রোজার সোম আমার একটা মেয়ে মারা গেছে চট্টগ্রাম পতেঙ্গা, ওরা নির্যাতন করে মারছে। আমার মেয়ে গার্মেন্টস চাকরি করতো কেন। তারপরে আমি চট্টগ্রাম তখন আমার ছেলেরে 7 জুলাই 9 তারিখে আমি চট্টগ্রাম দিয়ে আসি। এসে আল মোহাম্মদিয়া বোর্ডিং এ আমি টুঙ্গি স্টেশনে থাকি আমার ছেলেকে নিয়ে। তারপর 16 জুলাই কিছু টাকার জন্য এইতে এয়ারপোর্ট গেছি। ওখানে বেলা 12টার পরে গাড়ি বন্ধ হয়ে গেছিল। যার পরে হাইটে আজমপুর তো আইসি। আসার পরে তারপর আমার চোখে কটকিলে ধোঁয়া লাগছিল। লাগার পরে আমার ছেলে পেলে নিয়ে আমাকে ওখানে করছে, আগুনে ছাকা দিয়ে আমাকে করছে। আমার ছেলে তারপর ওখান থেকে ছুটে গেছে, আমি পাইনি আর পর্যন্ত 16 জুলাই থেকে এই পর্যন্ত না। সব জায়গায় খুঁজছি কাকা, আমি গরিব মানুষ, কার কাছে যাবো? সোহেল নাম। আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স এই 21 বছর বয়স, এই 22 চলতেছে। গায়ের রং সামনে ফর্সা, লম্বা আপনার 5.5 ফুট। আপনাকে আর ফোন টোন দেয় নাই কেউ? না, কেউ ফোন দেয় নাই। আপনার ছেলেও আর যোগাযোগ করে না? ও প্রত্যেক সপ্তাহে টাকা দিত এখান থেকে। আজমপুরের ভিতর তো। জি। 16 জুলাই বেলা 3টার সময় আমি যোগাযোগ অনেকে ছবি নিয়ে গেছে, নাম্বার নিয়ে গেছে আমার কাছ থেকে। আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। লাস্ট ওই 16 জুলাই আমার সাথে ছুটে গেছে গা। এরপর থেকে আর কোনো যোগাযোগ পাইনি। 2:30টার দিকে ফুল আন্দোলন ছিল ওই জায়গায়, খুব রাস্তা বন্ধ ছিল, মারামারি রাস্তাঘাটে সব পুলিশ ছিল আর জাম ছিল। আমার গ্রামের নাম রূপসা, রামনগর থানা, রূপসা জেলা খুলনা। ও বাঁচে থাকলে ফোন দিত, জেলখানায় খোঁজ করছি। জেলখানা সারা বাংলাদেশ। আত্মীয় স্বজন নাই। আত্মীয় স্বজন তো আমার একটা পোলা একটা মাইয়া। আমার কোন আত্মীয় স্বজন ফ্যামিলির কাছে যায় না। ওই এয়ারপোর্ট স্টেশনেই থাকে। টুঙ্গি থাকতো, টুঙ্গি বাজার থাকতো, ওই মানুষের লাগে বন্ধু বান্ধব লাগে চলতো। এই এছাড়া কিছু না। আমি চিনি না কেউ রেখা। আমি জীবনে কোনো ঢাকা শহর আই নেই। আমার প্রথম জীবনে ঢাকায় টুঙ্গি রিক্সা চালাইছি। আমার মেয়েরা মাইরে ফেলাইছে ওরা। ওকে জন্য ডিসি অফিসে মামলা করছি। ওই জায়গায় কেস করা আছে জায়গায়। আমার মেয়ে খুব ভালো। ওইখানে কিছু মাদক পার বেরিয়েছে চট্টগ্রাম পতেঙ্গা। ওরা নিয়ে আমার মেয়েকে চাকরির কথা কয়ে নিয়ে ওখানে নির্যাতন করে মারি ফেলাইছে। পুলিশে টাকা পয়সা খাইয়া হ্যাঁ ও একটা কেস ডিলিট করে দিছে। ভাই আপনি আর জায়গায় আইবেন না। আমার কাছে স্বাক্ষর রাখছে পুলিশে। স্বাক্ষর রেখে আমাকে অফিস থেকে বার করে দিছে। আমার কোনো সমাধান দেয় না। আমি খুশি কাকা। আমার ছেলের জন্য আমি পাগল হয়ে গেছি কাকা। আমি খাইতে পারি না ভাত, আমি চলতে পারি না, নিচে অসুস্থ, ঠান্ডা লাগছে, কথাই কইতে পারি না।